হাই, কি অবস্থা সবার? দেশের কি হাল হকিকত? তার মধ্যে একটা হাল হকিকত হচ্ছে দরদের ট্রেলার আসছে। অলরেডি মুভি রিলিজ হয়ে গেছে। আজকে হচ্ছে 15 নভেম্বর। আমি আজকে অথবা কালকে হয়তোবা মুভি দেখতে যাব। মুভি দেখে এসে তারপর আমি হচ্ছে রিভিউ দিচ্ছি। তার আগে আচ্ছা, দরদের ট্রেলারে আমার আলাদা করে রিভিউ রিঅ্যাকশন কোনো কিছু দেওয়া হয় নাই। কারণ এর আগে বহুবার টিজার আসছে, দুইটা টিজার আসছে, তার উপর আবার হচ্ছে গান আসছে একের পর এক। তারপর টিজার নিয়ে দুইবার কথা বলে ফেলছি, তারপর নতুন করে আর করা হয় নাই। আর আবার সময় স্বল্পতার কারণে করা হয় নাই। আরও একটা রিজনে করা হয় নাই এটা এই ট্রেলারের রিভিউ বা রিঅ্যাকশন। রিজনটা হচ্ছে এই ট্রেলারে আমি এক্সট্রা কোনো ইনফরমেশন আমি খুব একটা পাইনি। দেখা যাচ্ছে প্রথম এক দুইটা টিজারে যা ছিল এটাতে মোটামুটি তাই আছে, শুধু কিছু কিছু এক্সট্রা কিছু জিনিসপত্র আমি জানতে পারছি। যেমন ধরেন হচ্ছে এই ট্রেলারটাতে আমি জানতে পারছি যে নায়িকা যে এই যে মেয়েটার নাম হচ্ছে মানে মুভিতে নাম হচ্ছে ফাতিমা, যেটা কিনা টিজারগুলোতে জানতে পারি নাই। এটা একটা এক্সট্রা জিনিস ব্যাপার জানতে পারছি। তারপর একটা এক্সট্রা ব্যাপার জানতে পারছি, সেটা হচ্ছে এই যে পায়েল হচ্ছে এখানে পুলিশ অফিসার বা হচ্ছে ইনভেস্টিগেশন করে। এখানে হয়তো ওই দুলুমিয়া কোনো একটা খুন করে, সেই খুনের ইনভেস্টিগেশনের নামে, এবং কেউ ধরতে পারতেছে না যে খুনটা কি করছে। বা দুলুমিয়া খুব চালাক আর কি, মানে এরকম হইতে পারে ডুয়াল পার্সোনালিটি তার আসলে নাই, সে জাস্ট এটা ইচ্ছা করে কাজটা করে, জানো হচ্ছে সে মানে ওই কি বলতো মানে খুনের জন্য তাকে যেন ধরতে না পারে এই কারণে ব্যাপারটা সে ইচ্ছা করে করে, এরকম হইতে পারে। এনিওয়ে আচ্ছা, মুভিটা আসুক দেখি, আই মিন আসুক কি এসেই পড়ছে। যাই হোক, ট্রেলার নিয়ে আর আলাদা কথা না বলি। যাই হোক, আমরা হচ্ছে একটু দেশের কি হাল হকিকত বা একটু মিম টিম দেখার ট্রাই করি। তার মধ্যে একটা মিম আমি পাইছি, সেটা হচ্ছে এভরি মাস্টারপিস হ্যাজ ইটস চিপ কপি। এটা আসলে কেমনে কেমনে মিলা গেল ভাই। আচ্ছা, ইভেন ড্রেসটাও মিলে গেছে ম্যান, কেমনে পসিবল? এই মিমটা যদি অনেক আগের একটা পোস্টার, সিনেমার পোস্টার, এটা হচ্ছে জিম্মি, এবং এটা ভাই বেস্ট। এটা যদিও আগের, এটা আবার নতুন করে আবার সামনে আসছে। এবং সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যেটা, হায় হায় জিম্মি, পরিচালনা হচ্ছে আসিফ নজরুল। ও, এটাকে আমি রিয়েক্ট করছিলাম নাকি এর আগে, এটা যদি মনে হইতেছে করছিলাম। ওকে, দিস ওয়ান, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ, তার পেছনে হচ্ছে তারই পিকচার, যেটা কিনা এর আগে দেখা গেছিল হচ্ছে এই যে দিস ওয়ান, এই যে স্পাইডারম্যানের ভিলেন, তার এখানে দেখা গেছিল যে তার পেছনে তারই ছবি। সেলফ অবসেসড বেস্ট। না, দ্য থিং ইজ, পেছনের পিকচার নিয়ে ব্যাপারটা কি, এই যে কয়েকদিন যাবত খুব আলোচনা হচ্ছিল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিকচার বা পোর্ট্রেট কি পেছনে রাখা নিয়ে আর কি অনেকেই এটা নিয়ে আর কি অবজেকশন জানাচ্ছিল। সো আমি এই ব্যাপারটা আমি বেসিক ব্যাপারটা একটু বলে দিই সবাইকে যারা জানেন না তারা। ব্যাপারটা হচ্ছে কি, সংবিধানে আমাদের হচ্ছে আর্টিকেল 4 ক নামে একটা আর্টিকেল আছে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনে। সো আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে প্রত্যেক সরকারি এবং আধা সরকারি অফিসগুলোতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা পোর্ট্রেট পেছনে টানানো থাকা লাগবে, মানে এটা বাধ্যতামূলক টাইপ আর কি। সংবিধানে যেহেতু রুল, সো ওই রুল মানতে গিয়ে আর কি অনেকে রাখে। সো মানে মূল রিজন হচ্ছে এইটা, জাস্ট বলে দিলাম। এনিওয়ে, অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর একটি পিকচার। আরে আচ্ছা, কি কি ওয়াই নেশনস ফেইল, খুব বিখ্যাত একটা বই, জিওপলিটিক্স নিয়ে খুব বিখ্যাত বইটা, ওয়াই নেশনস ফেইল। ওটা মেবি আমার আছে, নাই মনে হয়। হ্যাঁ, হুট করে দূর থেকে দেখলে তো মনেই হয় যে আসলে হাসনাত আবদুল্লাহ। আচ্ছা, আচ্ছা, এই যে লাস্ট ভিডিওতে আমি হচ্ছে মূল পিকচারটা দেখাইতে পারি না। এই যে অনেক মেয়েরা ওনার এই পিকচারটা এরকম আপলোড দিয়ে লিখছিল হচ্ছে আম্মুর চয়েস করা ছিল, মানে মানুষের ফেস নিয়ে আর কি মজা নেয়। ওকে, আমাদের শবনম ফারিয়া দ্য বেস্ট। আই 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 মানে আমার কি বলে, মাই ফেভারিট শবনম ফারিয়া কি বলছে, সেটা হচ্ছে গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে শবনম ফারিয়া। সেইটা নিয়ে একটা পোস্ট দিছে, সেই পোস্ট আমি ডিলিট করে দিছে। মানে গত 15 বছরে অনেক পোস্ট তাকে ডিলিট করতে হয়েছে, এই ব্যাপারটা নিয়ে সে একটা পোস্ট দিছে, একটু পর সেই পোস্টটাও ডিলিট করে দিছে। ওকে, জস। কি বল, শবনম ফারিয়া পোস্ট দিলেই নাকি তার কাছে ফোন চলে আসতো, বাক স্বাধীনতা ছিল না পাচারি। ওকে, এনিওয়ে, দ্য বিগেস্ট নিউজ অফ দ্য ইয়ার অফ দ্য সেঞ্চুরি, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। অ্যান্ড আমি যতদূর যা শুনলাম, ইটস ট্রু। কংগ্রেচুলেশনস ম্যান, কংগ্রেচুলেশনস। কামব্যাক করো। উই আর ওয়েটিং ফর ইউ। আই থিঙ্ক বাংলাদেশের একটা গুড ব্যাপার, সেটা হচ্ছে আমি তখন একটু কথা বলতেছি না, ধরেন এমনিতে ধরেন আমার কথাই, আচ্ছা আমার কথা না, র্যান্ডম, হ্যাঁ, যে কেউ হচ্ছে বিশাল চাপে পড়ছে, যে হচ্ছে কেউ পছন্দ করতেছে না বা সামনে আসতে পারতেছে না, তখন ধরেন বিয়েগুলো, মানে বাঙালি বিয়েটা খুব পছন্দ করে, বুঝছেন, যে ওয়াও কাপল দেখলেই তারপর সব ভুলে যাবে বাঙালি। এনিওয়ে, বাট তৌহিদ আফ্রিদি, বেস্ট অফ লাক, কংগ্রেচুলেশনস ফর ইউর নিউ লাইফ। ওকে, গত 1-2 দিন আগে একটা হ্যাশট্যাগ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে উই আর নাহিদ। মানে নাহিদের বিরুদ্ধে 1-2টা স্লোগান শোনা গেছিল, বা এটা নিয়ে আর কি কনস্পিরেসি হয়েছিল, বা হচ্ছে হয়তো স্লোগান দেওয়া হয় না, সেটাকে অন্যদিকে মানে কি বলে সাংবাদিকরা বা হচ্ছে বিভিন্ন পত্রিকায় বা হচ্ছে বিভিন্ন র্যান্ডম পেজগুলোতে ব্যাপারটাকে একটু অন্যদিকে ঘুরে আনিছিল নাহিদের বিরুদ্ধে। আচ্ছা, এর কনটেক্সটটা অবশ্য ডিটেল বলতে গেলে টাইম লাগবে। যাই হোক, তো সবাই ফেসবুকে হচ্ছে মানে সবাই নাহিদের পক্ষে, এই জন্য সবাই হচ্ছে ফেসবুক স্ট্যাটাস স্টার্ট করে যে উই আর নাহিদ, কিন্তু কেউ কনটেক্সট বলে এরকম হয়েছে যে আমি সকালে উঠে দেখি হ্যাশট্যাগ এরকম উই আর নাহিদ, বা লিখতেছে উই আর নাহিদ, বাট কোনো কনটেক্সট নাই, কেউ কিছু বলতেছেও না। এই যে এরকম এটার থ্রুতে আর কি মিমটা আসছে যে ওয়েট হালার নাহিদ হওয়ার আগে কনটেক্সটটা কি বলা। আই লাভ দিস ফ্যামিলি ম্যান, হচ্ছে খুব নামাজি একটা ফ্যামিলি, খুব ভালো। শুনি নামাজের কথা বলবো নিশ্চয়ই, নামাজের কথা, বেহেস্তের কথা, প্লিজ। আজ থেকে 5 বছর পরে দেখবে তুমি একটা সুন্দর জায়গায় দাঁড়ায় আছো,
ওকে হ্যাঁ, জীবনে এমন কিছু করবে সবাই তোমার পিছনে ছুটবে, ঘুরঘুর করবে, ওকে তুমি পিছনে ফিরে তাকাবে না। কেন? তো পড়াশোনাটা ঠিক মতো করো, এগুলা বাদ দিয়ে দাও। নামাজ টিকটক করো, এটা আলাদা জিনিস, কিন্তু পড়াশোনা আগে, পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে। টিকটক এগুলা কোনো কিছু না, নাথিং। আচ্ছা, এটা মনে হয় টিকটকে আপলোড দিছে ভিডিওতে, টিকটকে এসে বলতেছে টিকটক নাথিং, হ্যাটস অফ। কি জানি বলে এটাকে, শব্দটা ভুলে গেছি, হিপোক্রেসি। টিকটকে এসে বলে টিকটক কিছু না, এগুলো ঠিক না। ওকে, এই মিমটা সামনে আসতেছে লাস্ট একদিন, যেমন নোবডি কেয়ারস অ্যাবাউট ইউর হাই স্কুল পপুলারিটি এনিমোর বাডি, ইউ আর এ বাম নাও। আচ্ছা, এরকম হয় যে দেখা গেছে অনেক সময় অনেকে হাই স্কুলে বা স্কুলে আর কি, স্কুলে থাকা অবস্থায় খুব পপুলার থাকে, বাট পরবর্তীতে কলেজে আসার পর বা আরো পরে ইউনিভার্সিটিতে আসার পর ওই পপুলারিটি আর থাকে না। এরকম হয় যে তারা আর খুঁজে পাওয়া যায় না। ওকে, আসলে মানে কে কখন ছক্কা মারবে এটা আসলে বলা টাফ। শেখ হাসিনা দ্য নেক্সট ডে আফটার সেইং, তাহলে কি রাজাকারের নাতিপুতি পাবে? আচ্ছা, আই শুড নট হ্যাভ সেইড দ্যাট। আচ্ছা, ওকে, গুড ওয়ান। ওকে, দি বেস্ট মিম, স্বাধীনতা শাওকি গোষ্ঠী মাস্টার মাইন্ড আন্দোলনকারী জনতা সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক উপদেষ্টা অ্যান্টম্যান। আচ্ছা, এটা নিয়ে খুব হাসাহাসি হইতেছে যে কে কোন উপদেষ্টা হইতে পারে, খাদ্য বিষয়ক উপদেষ্টা। আই লাভ দিস ডুড। আমি ওর একটা কি বল, ওর কি কোনো টিকটক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট আছে? আমি অ্যাকচুয়াল আইডি বা অ্যাকচুয়াল ভিডিও আমি অ্যাকুরেট জায়গা থেকে পাচ্ছি না, সব র্যান্ডম পেজ থেকে আমার সামনে আসে। সো এই ছিল দেশের হাল হকিকত মোটামুটি এই পর্যন্ত। আরও তো হচ্ছে অনেক কিছু, তার মধ্যে হারপিক সংক্রান্ত একটা বিষয় ভাইরাল হয়েছে নিশু মজুমদারের। সে একবার হারপিক খাইছিল পসিবলি, ডিটেইলটা আমার আই ডোন্ট নো। যাই হোক, সেটা নিয়ে আর কি একটু হাসাহাসি হচ্ছে ফেসবুকে। আমিও একটা রিল বানাইছি। আমার ফেসবুকটা ডাউন হয়ে গেছে। আমার ফেসবুকটা যেহেতু সাসপেন্ড হয়েছিল, সাসপেন্ডের পর আবার ব্যাক আসছে। ব্যাক আসলেও কি হবে, আর আগের মানে যেহেতু মাঝখানে অফ ছিল এই জন্য গ্রোথটা কমে গেছে। এনিওয়ে, দেখা যাক কি হয়। আর দোয়া করবেন আমার জন্য। আর দরদ মুভিটা দেখে তারপর রিভিউ দিচ্ছি, জানছি কেমন লাগে। যাই হোক, আজকের মতো হাল হকিকত এই পর্যন্তই, টাটা।